প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে শুভ আগমনের মাস, জন্মগ্রহণ করার মাস চলতেছে। কুল কায়নাত খুশি ছিল, ফেরেশতারা, আসমান, জমিন, পাহাড়, পর্বত, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা, পশু পাখি যা আছে সব কিছু খুশি হয়েছিল আল্লাহর হাবিবের আগমনে। আমার প্রিয় ভাই ও বোন, এই পবিত্র রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ মাস, আল্লাহর নবীর আগমনের মাস, পবিত্র ঈদে মিলাদুন নবীর মাস। এই মাসে যে নারী পুরুষ 6টি আমল করবে তার সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিবেন। পরিবারে সুখ শান্তি দিবেন। পরিবারের জন্য ভাগ্যটা খুলে দিবেন। পরিবারের সবাইকে সম্মানিত আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ তাআলা ভাগ্যবান করে দিবেন। রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। যদি পবিত্র রবিউল আউয়াল মাসে যে নারী পুরুষ 6টি আমল করবে, 6টি জিকির করবে, আল্লাহ তাআলা তার জন্য রহমতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী সমস্ত নবীদের সেরা নবী। আমাদের নবী হচ্ছে সমস্ত নবী রাসূলদের ইমাম। আল্লাহর পেয়ারা নবী, আল্লাহ তাআলা সব থেকে যাকে বেশি ভালোবাসেন, সব থেকে যাকে বেশি মহব্বত করেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম ভাই ও বোন, যেহেতু এটা রবিউল আউয়াল মাস, পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, নবীজির জন্মগ্রহণ করার মাস। নবীজির জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। আপনাদের সামনে 2 থেকে 3টি ঘটনা সংক্ষিপ্তভাবে বলে তারপর আমলটি বলবো। যদি এই ঘটনাগুলো না বলি তাহলে আমরা যে নবীর উম্মত এটা হক আদায় হবে না। প্রিয় ভাই ও বোন, আমার জন্ম যেমন করে হয়েছে আল্লাহর নবীর জন্ম এমন করে হয় নাই। আমার জন্ম সাধারণভাবে হয়েছে, দুনিয়ার মানুষের জন্ম সাধারণভাবে হয়, কিন্তু আল্লাহর রসুলের জন্ম অসাধারণ শ্রেষ্ঠ উত্তমভাবে হয়েছে। কেমন করে হয়েছে শুনলে অবাক হবেন। আল খাসাইসুল কুবরা নবীজির সিরাতের কিতাবের মধ্যে পেয়ে যাবেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে পেয়ে যাবেন, সিরাতে মুস্তাফার মধ্যে পেয়ে যাবেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম হচ্ছে খাজা আব্দুল্লাহ। নবীজির আম্মা জানের নাম হচ্ছে আমিনা। নবী যখন নবীজির মায়ের পেটের মধ্যে গর্ভ অবস্থায় 5 মাস বয়স, 5 মাসের সময় নবীজির পিতা খাজা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এতিম হয়ে গেলেন। নবীজির বাবাকে নবীজি দেখতে পারলেন না, এতিম হয়ে গেলেন। নবীজির বাবা ইন্তেকালের পরে আম্মা জান আমেনা যখন ঘর থেকে বের হন, সুগ্রাণ বের হয়। মক্কার লোকেরা বলতে লাগলো, মক্কার মানুষেরা বলতে লাগলো, আমেনার স্বামী শুধুমাত্র কয়েকদিন হলো মারা গেল, কিন্তু আমেনার শরীর থেকে আতর সুগন্ধি পারফিউমের গ্রান কয়। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আমেনার জন্য নালিশ দিলেন। মক্কার লোকেরা বিচার দিলেন, নালিশ দিলেন। আমিনা ডেকে ডেকে বলেন,
এই সত্যতা যাচাইয়ের জন্য আব্দুল মুত্তালিব আমেনার কাছে আসলেন। আমেনার ঘরের মধ্যে ঢুকা মাত্র এত সুন্দর চমৎকার একটি ঘ্রাণ পেলেন, যেটা দুনিয়ার কোনো আতর পারফিউমের ঘ্রাণ নয়, আল্লাহর জান্নাত থেকে সে ঘ্রাণ। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোন, শুধু তাই নয়, আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন, আমিনা তুমি কি আতর, কি পারফিউম তুমি ব্যবহার করো? আমিনা বললেন, শ্বশুর বাবাজি, আমি তো কোনো আতর পারফিউম ব্যবহার করি নাই। যেদিন থেকে আমার বেটা আমার পেটের মধ্যে এসেছে, সেদিন থেকে আমি যখন ঘেমে যাই, আমার ঘাম থেকে সুঘ্রাণগুলা বের হতে থাকে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বললেন, আমিনারি, তোমার পেটের মধ্যে যে সন্তান, এটা সাধারণ কোনো সন্তান নয়, এটা আল্লাহর প্রেরিত, আল্লাহর পছন্দের একজন বান্দা হবে। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আম্মা জান আমিনা যখন প্রচন্ড দুপুরবেলা ঘর থেকে প্রচন্ড রোদে বের হতেন, আশ্চর্য ঘটনা হলো, যখন তিনি দুপুরবেলা প্রচন্ড রোদের সময় বের হতো, আসমান থেকে মেঘমালা এসে আম্মা জান আমিনার মাথার মধ্যে ছায়া দিতেন। আল্লাহু আকবার। যখন তিনি হাঁটতেন, পাথরের উপর যদি পা রাখতো, পাথরের উপর যদি পাড়া পড়তো, সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আম্মা জান আমিনা আরো বলেন, আমি যখন রাতের বেলা ঘুমাই, জান্নাতের রমণীদের সর্দার 4 জন শ্রেষ্ঠ নারী এসে আমাকে সালাম দেয়। আমাকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আমাকে সালাম দেয়। আল্লাহু আকবার। বিবি মরিয়ম সালাম দেয়, বিবি হাজরা সালাম দেয়, বিবি আসিয়া সালাম দেয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, জন্মগ্রহণ করলেন, আমরা সবাই আগে মাথা বের হয়, আর রহমাতুল লিল আলামিন সর্বপ্রথম পা রেখেছেন জমিনে। আমাদের শরীরে রক্ত, পানি এগুলা লেগে থাকে, দুর্গন্ধ, এগুলাকে ধুয়ে, ডেটল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করতে হয়। আর রহমাতুল লিল আলামিন নবীজি যখন আমিনার গর্ভ থেকে প্রসব হলো, নবীজিকে গোসল করানো হয় নাই, আতর পারফিউম দেওয়া হয় নাই, ডেটল দিয়ে গোসল করা লাগে নাই। কে যেন আল্লাহর জান্নাত থেকে গোসল করাইয়া উত্তম পোশাক, জান্নাতি পোশাক পরাইয়া পাঠিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজি জন্মগ্রহণ করার সাথে সাথে সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য দোয়া করেছেন। নবীজির খেলার সাথে ছিল আকাশের চাঁদ এবং আকাশের নক্ষত্র আর জিবরাইল। প্রিয় ভাই ও বোন, সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বললাম। রবিউল আউয়াল মাস, এবার আসুন আর দেরি করব না, আপনাদেরকে 6টি আমল, 6টি জিকির আপনাদেরকে বলে দিব, 6টি আমল বলে দিব, যে আমলগুলা করলে জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আয় রুজিতে বরকত হবে, ধন দৌলত রিজিকে বরকত হবে, সম্মান মর্যাদা বেড়ে যাবে, বিপদ মুসিবত দূর হয়ে যাবে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 6টি জিকিরের 6টি আমলের প্রথম নাম্বার যে আমল, কিভাবে আমলগুলা করতে হবে, আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ তাআলা বলল, এ বান্দা, তোমরা আমি আল্লাহর জিকির করো, বিনয়ের সাথে, আদবের সাথে, আমি আল্লাহর ভয় রেখে সুন্দর করে জিকির করো। প্রিয় ভাই ও বোন,
আল্লাহর জিকির করলে কি হবে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহর স্মরণ করি, আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন। আমরা আল্লাহকে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, 1 নাম্বার 6টি আমলের 1 নাম্বার যে আমল করবেন, সে আমল আল্লাহ বলেছেন এই আমলটি শ্রেষ্ঠ, নবী বলেছেন সে আমলটি শ্রেষ্ঠ। সব নবীরাই আমলটি, এই জিকিরটি করেছেন। এই জিকিরটি করলে কপাল খুলে যাবে। এই জিকিরটি রবিউল আউয়াল মাসে দিনে রাতে নারী পুরুষ সবাই পড়বেন। আসুন আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন এই শ্রেষ্ঠ জিকির যখন করতে থাকবেন রবিউল আউয়াল মাসে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সবগুলা দরজা খুলে দেন, আর এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনার দোয়া কবুল করেন, আপনার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আপনাদেরকে জানাতে চাই, নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একনিষ্ঠতার সাথে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, 2 নাম্বার যেই শ্রেষ্ঠ আমলটি করবেন এই পবিত্র রবিউল আউয়াল মাসে, নবীজির আগমনের মাসে, 2 নাম্বার শ্রেষ্ঠ আমলটি, 2 নাম্বার জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকাল দুপুর রাতে সব সময় রবিউল আউয়াল মাস চলতেছে, দিনে রাতে পড়বেন। এটা পড়লে কি হবে? আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা কি জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার পেতে চাও? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পেতে চাই। নবীজি বললেন, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাদের যে শুধুমাত্র জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পাবে, সেখানেই শেষ নয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা তোমাদের পেরেশানি বিপদ দূর করে দিবেন, আর তোমাদের প্রয়োজন হাজতগুলো আল্লাহ পাক পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, 3 নাম্বার যে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ দোয়া, জিকিরটি করবেন এই পবিত্র রবিউল আউয়াল মাসে দিনে রাতে যে কোনো সময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি পড়লে কি হবে? এই আমলটি করলে কি হবে? এই আমলগুলা যদি করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আসমান পরিমাণ, জমিন পরিমাণ যদি গুনাহ থাকে, আর যদি তোমরা এই দোয়া পড়তে পারো, এই জিকির আমলটি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির तमाम গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র রবিউল আউয়াল মাসে 4 নাম্বার যে শ্রেষ্ঠ আমল, 4 নাম্বার যে শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন, সেটি হলো ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার, ছোট্ট দামি ইস্তেগফারটি পড়বেন।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। 1 নাম্বার পুরস্কার হলো জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। শুধু তাই নয়, 2 নম্বরে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই ইস্তিগফার পড়বেন এই পবিত্র রবিউল আউয়াল মাসের দিনে রাতে বেশি বেশি। 5 নাম্বার যে আমল করবেন, যেই দোয়া জিকির করবেন, কপাল খুলে যাবে। সেটি হলো কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস পড়বেন। 10 বার করে সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। প্রিয় দিনী ভাই ও বোন, 10 বার যদি সূরা ইখলাস পড়েন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়লে ধনী হওয়া যায়। সূরা ইখলাস পড়লে মনের আশা পূরণ হয়। এজন্য প্রিয় ভাই ও বোন, এই পবিত্র রবিউল আউয়াল মাস চলছে, নবীজির আগমনের মাস, মিলাদুন নবীর মাস। এই মাসে আপনারা বেশি বেশি পরিমাণে এই আমলগুলা করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 6 নাম্বার যে শ্রেষ্ঠ দোয়া ও জিকির, সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়া। যখনই সুযোগ পাবেন দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? যারা পারেন নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দিনী ভাই ও বোন, অথবা ছোট্ট দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ 10 বার করে পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র রবিউল আউয়াল মাসে যে নারী পুরুষ এই 6টি আমল করবেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবারে ধন দৌলত রিজিক সম্মান মর্যাদা শান্তি সব নিয়ামত আল্লাহ পাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারী পুরুষকে পবিত্র রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস, মিলাদুন নবীর মাসে এই আমলগুলা বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।